প্রেমের সম্পর্কের অভিযোগ এনে এক স্কুল ছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়, এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর ঘটনাটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানীতে। অপমান ও লোকলজ্জায় ওই স্কুল ছাত্রী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। তো এগুলো করলো কারা তোমার সাথে? আমি সিনিয়র সেটাকে কিন্তু জয় জয় সেইটা ছিল, আর মিশন ছিল, আর কে আজকে শুটিং জানি চিনি। তখন তোমরা দুজন এক জায়গায় ছিলেন? আমরা গেছিলাম তোমাদের ওইখান থেকে নিয়ে একটা স্কুল প্রতিষ্ঠানে আছে, আর আমার এই বিজিতে নিছে, পরে না স্কুল প্রতিষ্ঠান। তো তুমি ওদেরকে বলো না যে একটা স্কুলের ভিতরে তোরা আমার এই বানবি, তো আমার একটা ইজ্জত আছে না? বেটিরা বলছিল যে তাহলে ডাক্তার ধরিস নেই, এই করিস না, তাও ওরা শুনে না। স্কুল প্রতিষ্ঠানে নিয়ে আবার লাইব্রেরিতে নিয়েছিল। লাইব্রেরিতে নিয়েছো, তখন শিক্ষকরা কিছু বলে না? শিক্ষকরা কিছু বলে না। তখন নয়ন তোমার যখন করছে, তখন তোমার নয়ন শাড়িদার কথা কিছু বলে নাই? লুঙ্গি পরে যে গেছিল, শাড়িদার কথা কিছু বলে নাই? না, উনি কিছু বলে না, উনি এরও লাইব্রেরিতে নিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে প্রকাশ্যে এমন ঘটনা 3 দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ বলছে তারা আসামিদের শনাক্তের চেষ্টা করছেন। না না দাদা, কোনো অভিযোগ করে নাই, কেউ কিছুই বলে নাই। জানতে পারছি আমরা মঙ্গলবারের ঘটনা, ফেসবুকের মাধ্যমে মানে খোঁজ খবর নিচ্ছি। আচ্ছা, আইনগত কোনো ব্যবস্থা নাই, কোনো অভিযোগই করে নাই কোনো পক্ষ। এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তাকে কিছুই জানায়নি। এখনো তারা যারা এই ঘটনা ঘটাইছে, এটা তো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই থানায় অভিযোগ করতে হবে, এবং যদি এরকম অভিযোগ হয় আইনগত যে ব্যবস্থা সেটা অবশ্যই নেওয়া হবে। এটা তো একটা প্রসিডিউর থাকবে। থানার মধ্যে একটা অভিযোগ করতে হবে, যারা মনে করেন যে ভুক্তভোগী তাদের পক্ষ থেকে একটা থানায় অভিযোগ দায়ের করতে হবে। তারপরে সেটা আইনের মধ্যে যে ব্যবস্থা সেটা অবশ্যই গ্রহণ করা হবে। নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর অপমান ও মানসিক যন্ত্রণার কারণে ওই ছাত্রী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে সে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছে। তবে ঘটনা যাই হোক, দিনে দুপুরে মব সৃষ্টি করে বিচার করায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।